এক সিভিক ভলেন্টিয়ার এবং আইপিএসের গল্প। আপনারা যদি শুনেন তাহলে কিছুটা হলেও আপনার হৃদয়টা কেঁপে উঠবে। তো চলুন শুনে নেওয়া যাক। এক সিভিক ভলেন্টিয়ারের চাকরিতে 13 বছর পূর্ণ করার পর স্বেচ্ছায় অবসর নিচ্ছেন। এসপি সাহেব তাকে অনেকক্ষণ ধরে বোঝানোর চেষ্টা করলেন যেন তিনি চাকরিটা না ছাড়েন, কিন্তু সিভিক ভলেন্টিয়ার কিছুতেই মানতেছে না সে চাকরিটা ছাড়বেই। আসলে চাকরি জীবনে যদি আপনার 60 বছর না হয় আর আপনি যদি সেটাকে চাকরি থেকে রিজাইন নিতে চান, তাহলে সেটাকে ভলেন্টিয়ারি রিটার্ন বলে, বা সংক্ষেপে ভিআরএস। তো এসপি সাহেব অনেক কারণ জিজ্ঞাসা করতে চায়, আপনি চাকরিটা কেন ছাড়বেন, চাকরিটা ছাড়েন না। কিন্তু সেই সিভিক ভলেন্টিয়ার কিছুতেই মানতেছে না সে চাকরি ছাড়বেই। তখন সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ জিজ্ঞাসা করলেন যে আপনি তো চাকরির মধ্যে সব কিছুই সুযোগ সুবিধা পাচ্ছেন, তো চাকরিটা কেন ছাড়ছেন? তখন সেই সিভিক একটি অত্যন্ত সুন্দর, মর্মস্পর্শী এবং হৃদয়স্পর্শী উত্তর দিলেন। বলেন, স্যার, আপনার সামনের চেয়ারগুলি খালি পড়ে থাকা সত্ত্বেও আপনি গত 2 ঘন্টা ধরে আমাকে সাবধান পজিশনে দাঁড় করিয়ে যা যা বুঝালেন, জিজ্ঞাসা করলেন, ঠিক কিন্তু একবারও বসতে বললেন না। ঠিক সেই কারণেই আমি চাকরিটা ছেড়ে দিয়ে যাচ্ছি। দেখুন তো, এরকম ঘটনা ঘটেছে। তো এরকম ঘটনা ঘটে অনেক সময়। দেখবেন এই চাকরিতে কোনো সিভিক ভলেন্টিয়ার্সদের সিনিয়ররা কোনো সময় মূল্যই দিতে চায় না। সেই কারণে অনেক সিভিকের অনেক ব্যথা, এক তো বেতন নাই, উপরন্ত এরকম কষ্ট, এরকম কোনো সময় গালিগালাজও শুনতে হয়। ঠিক আছে? তো আপনাদের কার কার জীবনে এরকম ঘটেছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর একটা খবর হলো যে ভোট গণনা আর একদিন বাকি। আপনাদের মতামত জানাবেন, কে জিতবে সেটাও জানাবেন। আর যেটা আমি বলতে চেয়েছিলাম যে সিভিক ভলেন্টিয়ারদের যেটা বেতন ছিল সেটা এখন অপরিবর্তিত আছে। যেটা আগে থেকে পেতেন সেটাই পাবেন, নতুন কোনো বেতন এখনও ঠিকঠাক হয়নি। ঠিক আছে? আবার সরকার হবে, নতুন করে সরকার গঠন হবে, তারপর হয়তো আবার চালু হবে সিভিক ভলেন্টিয়ার্সদের। তো আপাতত যেটা ছিল সেটাই, কিন্তু যেহেতু এখন নির্বাচন কমিশনের আন্ডারে আছে, সেই কারণে বর্ধিত কোনো টাকা এখন দিচ্ছে না। আপনারা যেটা পেয়েছিলেন সেটাই এখন পেয়ে সন্তুষ্ট থাকতে হবে। তো যাই হোক বন্ধুরা, সেই হৃদয়স্পর্শী গল্পটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পারলে এই গল্পটি শোনার জন্য সবাইকে সুযোগ করে দিবেন একটি শেয়ারের মাধ্যমে। আপনারা যদি শেয়ার করে দেন তাহলে গল্পটা আরও অনেকজন শুনতে পারবে। তো সেটাই হচ্ছে কথা, যে যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেশি কিছু বলছি না।